ফুটবল বিশ্ব আজ এক বিরল ঘটনার সাক্ষী হলো, যেখানে অনূর্ধ্ব-20 আন্তর্জাতিক ম্যাচের নিষ্পত্তি হতে সময় লাগলো 4.5 ঘন্টা। তুমুল বৃষ্টি আর মাঠের অনুপযোগী অবস্থার কারণে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত দুটি ভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই নাটকীয় ম্যাচে 4-1 গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল। দলের পক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি। মঙ্গলবার 15 জুলাই দুপুর 3টায় বসুন্ধরা কিংস এনআরআই ম্যাচটি শুরু হলেও মুষলধারে বৃষ্টির কারণে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ে। প্রথমার্ধে শান্তি মার্ডির গোলে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়েছিল। কোচ পিটার বাটলার এই ম্যাচে দলের 9টি পরিবর্তন এনেছিলেন, যা দলের গভীরতা প্রমাণ করে। বিরতির পর নাটকীয়তায় শুরু। মাঠের অবস্থা এতটাই খারাপ ছিল যে ম্যাচ কমিশনার একাধিকবার মাঠ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। মাঠ কর্মীরাও আপ্রাণ চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ কমিশনার আসিফ আনসার পার্শ্ববর্তী বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচে বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নেন। পরে সন্ধ্যা 7:15টায় নতুন ভেন্যুতে শুরু হয় ম্যাচের বাকি অংশ। ভুটান দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরাতে সক্ষম হলেও শান্তি মার্ডি দ্বিতীয় গোলে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এরপর কোচ পিটার বাটলার অভিজ্ঞ মুনকি, নবীরন ও স্বপ্নাকে মাঠে নামান। নেমেই ব্যবধান বাড়ান মুনকি। দিনের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন শান্তি মার্ডি। তার হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ 4-1 গোলে বিশাল জয় পায়। এই জয় শিরোপা জয়ের সম্ভাবনাকে আরো জোরালো করেছে। দ্বিতীয় ভাগটি মাঠের চারপাশে দাঁড়িয়ে উপভোগ করেছেন দর্শক এবং স্কোয়াডের বাইরে থাকা নারী ফুটবলাররাও। আগের ম্যাচে লাল কার্ড দেখায় মাঠে নামতে পারেননি সাগরিকা।